চোখ অপারেশনের পর দুই রোগী এখন আর চোখে দেখছেন না, এমন অভিযোগ রোগী এবং তার স্বজনদের। ঘটনাটি ঘটেছে নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার মদিনা চক্ষু হাসপাতালে। ঘটনার পর নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি বন্ধ করে দেন, কিন্তু সিভিল সার্জন পুনরায় হাসপাতালটি চালু করেন। নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট দেখুন। 4000 টাকা ভিতরি করে নিয়ে আসা টাকা অপারেশন করছে, চোখে আমি তাও দেখতে পাচ্ছি না। নাটোর সদর উপজেলা সিদ্দির গ্রামের সাদিমন স্বামী সন্তান কেউ না থাকায় ভিক্ষা করে সংসার চালান তিনি। সম্প্রতি তার এলাকায় মদিনা চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু ক্যাম্পে চোখ দেখাতে যান তিনি। চোখে কম দেখার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফি হিসাবে নেওয়া হয় 4000 টাকা। গত 17 এপ্রিল তার চোখে অপারেশন করা হয়। এরপর থেকে তিনি আর চোখে দেখতে পান না বলে অভিযোগ তাদের। আমি গত বুধবারে অপারেশন করতে হচ্ছে, আমার স্বামী নাই, সন্তান নাই। আমি 4000 টাকা ভিতরি করে নিয়ে আসা টাকা অপারেশন করছে, চোখে আমি তাও দেখতে পাচ্ছি না। একই দিনে নলডাঙ্গা উপজেলার দিয়ার কাজীপুর খোদেজার চোখে অপারেশন করা হয় ওই একই হাসপাতালে। তিনিও দৃষ্টিহীন হয়ে গেছেন। আমি আসছিলাম আমার দাদিকে নিয়ে এই মদিনা চক্ষু হাসপাতালে। তো আসার পরে ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওনারা বলছে অপারেশন লাগবে, চোখে ছানি আছে, তো ছানিটার অপারেশন করা লাগবে। তো তারপরে আমরা সব কিছু মিটমাট করে টাকা টুকা কত লাগবে ওভাবে মিটমাট করে আমরা ওদের সাথে কথা বলে গেছি। তো ওরা লাইফ গ্যারান্টি দিছে যে চোখে দেখবে, মেশিনে করব না হাতে করব। তো আমরা মেশিনেরটাই বাইছে নিয়েছিলাম যে মেশিনেই করব। ওরা বলছে মেশিনে করার পরে অপারেশন করার পরে অবজারভেশনে রাখবে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে ছেড়ে দিবে। উনি দেখে একদম সিঁড়ি দিয়ে একাই নেমে যেতে পারবে, সব কিছু দেখতে পারবে। তো তারপরে বুধবারে অপারেশন হয়েছে। অপারেশনের পরে ডাক্তার বলছে যে বৃহস্পতিবার আবার রাজশাহীতে নিয়ে যেতে হবে, ওনার চোখে মেসেজ লাগবে। তো বৃহস্পতিবার আবার রাজশাহীতে নিছে। রাজশাহীতে নেওয়ার পরে ওরা চোখ মেসেজ টেসেজ করছে, করে ওখান থেকে ছেড়ে দিছে। ওখানেও নাকি টাকা চাইছিল। তো বলছে যে আমরা তো টাকা নিয়ে আসিনি, সেজন্য পরে যাই হোক কোনোভাবে ওটা করছে, মিটমাট করে চলে আসছে। তো ডাক্তার বলছে 7 দিন পরেই চোখে দেখতে পাবে। তো 7 দিন হয়ে গেছে, এখনো চোখে দেখতেছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে অপারেশনকারী ডাক্তার আরিফুর রহমান কথা বলতে নারাজ। তবে ডাক্তার আরিফুর রহমানের সহকারীর দাবি, অপারেশনের ঘা শুকিয়ে গেলে চোখে দেখতে পাবেন তারা। পেশেন্ট অপারেশনের পরে এই রোগী ভালো দেখবে না, এটা আপনার রোগীর ফাইল বা তার পেশেন্টের গার্জেন সবার কাছে আপনি শুনতে পারেন যে আসলে পেশেন্টটা আমরা বলেছিলাম কিনা সে কম দেখবে। হ্যাঁ, সে যতটুকু দেখতো ততটুকু দেখবে, কিন্তু সেটা রিকভারি করতে তার সময় লাগবে। অপারেশনের পর থেকে কি সে ভালো দেখবে এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না। ট্র্যাপ অপারেশনে তো একটু সময় দিতে হবে, হিল হতে সময় লাগবে, ঘা শুকাতে সময় লাগবে। এগুলো না হলে তো কখনো পেশেন্ট একটা ভালো দেখেন। আপনি যে কোনো পেশেন্ট, চোখের না, আপনার একটা যদি আপনার পায়েরও অপারেশন করা হয় তা হাঁটতে তা 3 মাস সময় লাগে। ঠিক আছে, তো প্রত্যেকটা পেশেন্টের সুস্থ সবল হতে একটু সময় দেওয়া লাগে। সময় ছাড়া কোনো পেশেন্ট কখনোই সুস্থতা কামনা করা যায় না। হ্যাঁ, আমরা তার 7 দিনের অপারেশনে তার ফলোআপও দিইনি, সে তার আগেই আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে, এটা খুব খারাপ জিনিস। খবর পেয়ে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটি বন্ধ করে দেয়। এখানে একটা রোগীর চোখের অপারেশন করে চোখের একটু দেখতে তার সমস্যা হচ্ছে, এই জন্য আমরা আপাতত দেখলাম, দেখে পর্যবেক্ষণ করে আমরা রোগীর লোককে বললাম সিভিল সার্জন বরাবর একটা আবেদন দেওয়ার জন্য, এবং যে ডাক্তার সাহেব অপারেশন করছে ওনার সাথে আমরা কথা বলে কার্যক্রমটা আপাতত বন্ধ রাখার জন্য বলে দিলাম। হাসপাতালটি বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই পুনরায় চালু করে দেন সিভিল সার্জন। হাসপাতালটি চালুর বিষয়ে ওই কর্মকর্তা বলেন, সাংবাদিক ও হাসপাতাল সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে হাসপাতাল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিকাল পর্যন্ত এই যাদের অপারেশন হয়েছে তাদের সেখানে থাকাটা প্রয়োজন, রোগীদের সাথে থাকা প্রয়োজন। পরবর্তীতে রোগীর লোকজন, ডাক্তার এবং যারা সেখানে উপস্থিত ছিলেন এমন সাংবাদিকরাও আমার রুমে আসেন, তাদের সকলের সাথে কথা বলা হয়, অপারেশনের কাগজপত্র দেখা হয়, রোগীর অভিযোগ সম্পর্কে শোনা হয়, সবকিছু জেনে বুঝে যেটা সর্বোত্তম ডিসিশন আমরা সে পথেই
বন্ধ করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালটি চালু হওয়ায় বিস্মিত এলাকাবাসী। প্রায় 2 বছর আগে হাসপাতালটি চালু হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এরকম হাসপাতাল না রাখাটাই ভালো। আমি আজকে ভুক্তভোগী হয়েছি, আরেকজন ভুক্তভোগী হতেই পারে, এক ভিক্ষুক ভুক্তভোগী হয়েছে, তাহলে এরকম হাসপাতাল না থাকার সাথে না থাকাটাই ভালো, সিলগালা হওয়াটাই ভালো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।